আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমরা যে কায়দাটা নিয়ে এসেছি এটা একটি নুরানি কায়দা। এই নুরানি কায়দার আমরা শুরু থেকে সম্পূর্ণ কোর্স এবং শুরু থেকে সম্পূর্ণ পড়া আমরা শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমরা আরবি 29টি হরফ পড়ব সহি শুদ্ধভাবে। বন্ধুরা ইনশাআল্লাহ 1 নম্বর পর্ব থেকে একেবারে শেষ নম্বর পর্ব পর্যন্ত থাকার চেষ্টা করিবেন এবং অবশ্যই আপনি যদি চেষ্টা করেন তাহলে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরবি 29টি হরফ শিখব সহি শুদ্ধভাবে। আলিফ আলিফ আলিফ। তারপরে আসি আমরা বা বা বা। বার নিচে এক নুকতা আছে। বা তা তা তার উপর 2 নুকতা। তার উপর কয় নুকতা আছে ভাই? তার উপর 2 নুকতা। তারপরে আসি আমরা সা সা। সাটা নরম হবে। সা সা জিহ্বার আঘাত থেকে নরম ভাবে উচ্চারিত হবে। সা সার উপর কয় নুকতা আছে? 3 নুকতা। তারপরে আমরা জিম জিম জিম। হা 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 শক্ত করে বলতে হবে। খ খ খ। দাল দাল জাল জাল জাল। র র। এই জালটা একটু নরম করে বলতে হবে, জিহ্বার আঘাত থেকে নরম ভাবে উচ্চারিত হবে। জাল। র র। ঝা ঝা ঝা। সিন সিন। তারপরে আসি আমরা এটা শিন শিন। সাদ সাদ। দাদ দাদ দাদ। ত ত ত। জ জ মোটা হবে, নরম হবে। জ জ। আইন আইন আইন। গাইন গাইন গাইন। ফা ফা ফা। কফ কফ কফ। কফের উপর কয় নুকতা ভাই? কফের উপর 2 নুকতা। কাফ কাফ। মধ্যখান পেছানো কাফ, মধ্যখান পেছানো কাফ বা কাফ বললেও হবে। কাফ। লাম লাম। মিম মিম। নুন নুন। তারপর আসি আমরা ওয়াও ওয়াও ওয়াও। হা হা। এটাকে গোল হা বলে, হা বললেও হবে। হা। হামজা হামজা। ইয়া 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 ইয়া। এটার নাম ইয়া, এটার নাম ইয়া। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের 29টি হরফ পড়া শেষ হলো। ইনশাআল্লাহ আগামীকাল আমরা দ্বিতীয় নাম্বার সবক নিয়ে আসবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।